আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। আবার পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান। দুই দেশই জানিয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাল্টাপাল্টি কূটনীতিকে বহিষ্কার করা হয়েছে। বুধবার ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তাকে পার্সোনা নন গ্রাটা পিএনজি ঘোষণা করে তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাঞ্জাবে দুই ব্যক্তির গ্রেপ্তারের পর এমন পদক্ষেপ নেওয়া হয়। তাদের বিরুদ্ধে পাকিস্তান হাই কমিশনের একজন কর্মচারীর সঙ্গে গুপ্তচর বৃত্তির অভিযোগ করা হয়েছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনারের একজন কর্মচারীকে তার বিশেষ মর্যাদার সঙ্গে সামঞ্জস্যহীন কার্যকলাপে জড়িত থাকার জন্য পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে। তাকে 24 ঘন্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়। জুলাই আগস্টের ঘটনায় অনুশোচনা প্রকাশ করতে হলে করবেন বলে জানিয়েছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বুধবার বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক ঢাকার যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেপ্তার দেখানো শেষে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। বলেন, জুলাই আগস্টের ঘটনার জন্য যদি জবাবদিহিতা করতে হয় করবেন, অনুশোচনা প্রকাশ করতে হলে করবেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। গত 6 সেপ্টেম্বর রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় তাকে। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত সমাবর্তন থেকে তাকে এই সম্মাননা ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদার আপিল শুনানির জন্য গ্রহণ করে নথি তলব করেছে আদালত। বুধবার বিচারপতি খুসরুজ্জামানের হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল অনুমতি দেয় হাইকোর্ট। 17 বছর পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন তিনি। 2007 সালে 26 সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান, জুবাইদা রহমান ও তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে 4,81,53,651 টাকার সম্পদের তথ্য গোপনের মামলা করে দুদক। 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ টু যমুনা কর্মসূচিতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সহ আহত হন প্রায় 50 জন। এর প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ের সামনে বসে পড়েন। বুধবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড় আসলেই হামলার ঘটনা ঘটে। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1000-এর বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়। পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যেতে থাকেন জবি শিক্ষার্থীরা। কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে আসতেই টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ। ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম সংবাদ মাধ্যমকে বলেন, যমুনার সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। ঢাকাই সিনেমার 90 দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর হঠাৎ দিলেন দুঃসংবাদ। হাঁটতে পারছেন না তিনি, এগোচ্ছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। মোবাইলে কথা বলতে বলতে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পেয়েছেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। শনিবার সকালে সিডনির ল্যাকেম্বা এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় ছেলেকে মাঠে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ফুটপাত থেকে অসাবধানতাবশত নিচে পড়ে পা মচকে গেছে তার, উঠে যায় হাঁটুর চামড়াও। শাবনূর বলেন, ব্যথাটা পেয়ে তার আক্কেল হয়েছে, জীবনে আর হাঁটতে চলতে গিয়ে মোবাইল দেখবেন না, গাড়ি চালানোর সময়ও না। তিনি আরো বলেন, উঠে দাঁড়ানোর মতো শক্তিও ছিল না। তখনই বুঝলাম একটুখানি অসাবধানতা থেকেও কি ভয়ানক কিছু হয়ে যেতে পারে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট বলে দুর্দান্ত ফর্মে ছিলেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডার পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন এই অলরাউন্ডার, যার কল্যাণে এবার আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন তিনি। পুরস্কার উঠলেও তারই হাতে। বুধবার আইসিসি বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসে সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে। মাস সেরার দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের বেন সিয়ার্স এবং জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবিনিকে। ক্যারিয়ারে প্রথমবার আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন মিরাজ। এই পুরস্কার পেয়ে বেশ খুশি মিরাজ। তিনি বলেন, আইসিসি ম্যাচ সেরার পুরস্কার জেতা এক অবিশ্বাস্য সম্মানের। পুরস্কারটি যে কোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বীকৃতি এবং এটি পাওয়া তার কাছে অনেক অর্থবহ। 27 বছর বয়সী এই টাইগার অলরাউন্ডার বলেন, এই পুরস্কার তার জন্য অনুপ্রেরণা যোগাবে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/podnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@podnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। ভালো থাকুন, সুস্থ থাকুন।